হ্যালো বন্ধু, অনেকদিন পর তোমাদের সামনে আমি আজকে উপস্থিত হলাম। জানি না কি ভাষায় বলবো, কিভাবে বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। বাট আমার খুব ইচ্ছা হলো তোমাদের সামনে আজকে উপস্থিত হতে, কারণ বহু বহু মাস পরে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। জানি না আমি কিছু চ্যালেঞ্জিং করব কিনা, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। বাট আমি এইটুকু বলতে পারি যে আজকে আমি তোমাদের সামনে, তোমাদের প্রচুর প্রচুর আমার পুরো ভরে গেছে কমেন্ট বক্স যে দিদি তুমি কোথায় গেলে, দিদি তুমি কোথায় গেলে, প্রচুর কমেন্ট বক্স ভরে গেছে যে তুমি কোথায় গেলে দিদি। তো অ্যাকচুয়ালি দেখো, আমার ব্যাপারটা হচ্ছে আমি ভিডিওস মেবি আমি দিতে পারবো না, কারণ হচ্ছে আমার সেই রকম ওয়াইটি চালাতে গেলে প্রচুর টাইম লাগে, যেই টাইমটা অ্যাকচুয়ালি আমার কাছে নেই। শুধু আর শুধুমাত্র তোমাদের দেখা দেওয়ার জন্য আমার শর্টসগুলো থাকে, তোমাদের শুধুমাত্র তোমাদের দেখা দেওয়ার জন্য আমার শর্টসগুলো থাকে। তো শর্টস থাকে, আর হচ্ছে আমি চ্যানেলটা অনলি এই কারণেই রেখেছি, কারণ আমার ভিডিওস আসে না, বহু দীর্ঘদিন হয়ে গেছে। কারণ তোমরা বুঝতেই পারছো কেন আসে না। আমার প্রবলেম তোমরা সবাই জানো, একটাই কারণ, সেটা হচ্ছে আমার মেয়ে। তার পড়াশোনার জন্যই হয়তো আমি একদমই অফ হয়ে গেছি, পুরোটাই ওয়াইটি থেকে অফ হয়ে গেছি। তো সেই জন্যই আমি আজকে বহুদিন পর তোমাদের সামনে উপস্থিত হলাম। আর হচ্ছে সবার অনুরোধে যে একবার আসো দিদি, একবার আসো। তো আমি শর্টস যার জন্যে দিই যাতে তোমরা আমাকে দেখতে পাও, আর হচ্ছে আজকে ভিডিওস করতে বাধ্য হলাম যাতে তোমরা, তোমাদের জাস্ট দেখা দেওয়ার জন্য যে আমি এখনো আছি, ঠিকঠাক আছি, বাট প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি। এই কারণেই আমি একদমই আসতে পারি না ওয়াইটিতে। আমার ব্যস্ত জীবন হয়ে গেছে, প্রচণ্ড আমি বিজি হয়ে গেছি মেয়ের পড়াশোনা নিয়ে, যার জন্য আমার ভিডিও আপলোড, ডেইলি ব্লগ কিচ্ছু করা হয় না। শুধু আর শুধু আমার শর্টস দিতে ভালো লাগে, তোমাদের সামনে নিজেকে উপস্থিত রাখার জন্য মাত্র আমি ওয়াইটিতে আসি। বাট এইটা নয় যে পুরো ইনকাম ওয়াইজ, ইনকাম বেসিস আমি ওয়াইটিতে আসছি, সেটা কোনো ব্যাপার না। ওয়াইটি হচ্ছে আমার একটা শখের প্ল্যাটফর্ম, আমার টাইম পাসের প্ল্যাটফর্ম। আর হচ্ছে আমার যখন মন খুশি, মানে ইচ্ছা চাইবে, ঠিক তখনই একটা আসার প্ল্যান এরকম কিছু হয়। মানে পুরোটাই আমার ওপর, আমার ইচ্ছার উপর, নট আমি ইনকাম করব বা ইনকাম করার জন্যে, এরকম কোনো আমার নয়। কিন্তু হ্যাঁ, ওয়াইটিতে এসে প্রচুর বন্ধু পেয়েছি আমি, প্রচুর বন্ধু হয়েছে, শুধুমাত্র শুধু তাদের জন্য যাতে আমাকে মনে থাকে বা আমিও তোমাদের মনে রাখতে পারি, সেই জন্যেই আমার ওয়াইটিতে আসা। আর আমি বুঝতে পারছি না যে আমার চ্যালেঞ্জিং গেম আমার প্রচুর স্টকে রয়েছে এখনো। তো আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা দেব। এবং আমার তোমার বলতে গেলে চ্যানেলে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইনকাম নয়, আমার মূল উদ্দেশ্য থাকা হচ্ছে আমি যাতে মোটামুটি একটু সবাই আমাকে মানে ধরো চিনতে পারে, এই কারণে আমি ওয়াইটিতে আছি। মানে থাকে না যে এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে, তো আমার ইচ্ছা হচ্ছে আমি ওয়াইটিতে থাকার একটাই কারণ হচ্ছে আমি যেন এই প্ল্যাটফর্মে একজন হয়ে থাকি এবং কোনো সময় আমাকে সব লোকে চিনতে পারবে, এই বেসিসে আমি প্ল্যাটফর্মে আছি। না হলে আর ওই ইনকামের জন্য আমি ওয়াইটিতে আসিনি। আমি হচ্ছে লোকের কাছে নিজের কি বলবো, লোকের কাছে পরিচিত হওয়ার জন্য আমি ওয়াইটিতে এসেছি, যাতে একটা জায়গায় আসতে পারি। তো তার জন্য মনিটাইজ বলো, ইনকাম বলো, এগুলো আমার কোনো রকম ভ্যারি করে না, ঠিক আছে। শুধুমাত্র লোকের কাছে ভালোবাসা পাওয়ার জন্য, লোকের কাছে পরিচিত হওয়ার জন্যই আমার ওয়াইটি।
কারণ সত্যি কথা বলতে গেলে ওয়াইটিতে থাকতে গেলে রীতিমতো পরিশ্রম করতে হয়, রেগুলার ওয়াইজ ভিডিওস দিতে হয়, যেটা আমার করার এক ফোঁটাও টাইম নেই। সেই জন্যই হয়তো আমি আসতে পারছি না। তো আমি অনেক রকমই চ্যালেঞ্জিং গেম ভেবে রেখেছি, আছেও আমার, বাট আজকে কিছু দিচ্ছি না, আজকে অনেক রকম আছে। তো মনে হলেও অনেক দিন পরে তোমাদের সাথে গল্প করতে আসি, সেই জন্যেই আসি, আদারওয়াইজ আর সেরকম ইচ্ছা ছিল না। ঠিক আছে, আর হচ্ছে তাহলে চলো আজকে এইটুকু থাকলো। তোমাদের সামনে অনেক দিন পর দেখা হলো, অনেক দিন পর। তোমাদের অনেকের অনুরোধে জাস্ট একটু আমার ইন্ট্রোডাকশন হলো। এরপর আমার যখন মনে হবে যে হ্যাঁ কোনো চ্যালেঞ্জিং অর কোনো ভিডিওস দেওয়ার ইচ্ছে হবে, তোমাদের সামনে দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু থাকলো, তোমাদের সামনে উপস্থিত হলাম, তোমাদের সঙ্গে গল্প করলাম, এইটুকুই থাকলো। টাটা, চলো বাই বাই। আবার কোনো একদিন দেখা হবে, চলে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, বাই বাই।